হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি বরিশালের বিখ্যাত খাবার হচ্ছে এটা বিস্কি। তো এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় আর খেতে ভীষণ মজার। এটা বরিশালের লোকেরা ভীষণ পছন্দ করে। তো খুবই সহজে আজকে এই রান্নাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। পারফেক্ট ওনাদের মতো করেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা তৈরি করে দেখতে পারেন। রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতে ভীষণ মজা। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে চাল। এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু মোটা চাল নিতে হবে। তা আমি যেই চালটা দিয়ে রান্না করেছি এর থেকেও মোটা চাল নিলে ভালো হয়। ওনারা কিন্তু বেশ মোটা চাল দিয়ে এই রান্নাটা করে থাকে। চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাতে কোনো লবণ দিয়ে মাখাতে হবে না, শুধু শুকনো খোলায় চালটা ভেজে নিতে হবে। চালটা এ পর্যায়ে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 3 কাপ চালের আজকে বিস্কি রান্না করব, বা এটাকে চাল ভাজার জর্দাও বলা যেতে পারে। আমি আর কি বললাম এটা যে চাল ভাজার জর্দা। চালটাকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে ভিজিয়ে রাখতে হবে। তো চালটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করছি। চালটা ঠান্ডা হয়ে যখন গেছে, মানে চাল ভাজাটা, সেক্ষেত্রে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। গরম চালটা কখনো ভেজানো যাবে না, তাহলে কিন্তু চালগুলো ফেটে যাবে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেকে আছে না গরম চালের ভিতরে পানি দিয়ে ভিজিয়ে রাখে, সেটা করা যাবে না। চালটা ঠান্ডা হলে এটাকে পানি দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এতে করে চালগুলো কিন্তু ভীষণ ভালোভাবে ফুলে যাবে। তো এটা ধুয়ে রাখতে হবে আর কি। চালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে দেখেন চালটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, মানে চাল ভাজাটা। এটাকে এখন পানি ঝরিয়ে নিতে হবে। একটি স্ট্রেনারে পানিটা ঝরে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব আমি, মানে পানিটা ঝরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আপনারা চাইলে হাতে সময় থাকলে এটাকে আরও বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এতে করে মানে এটা রান্না করার সময় এক্সট্রা করে পানি বেশি দিতে হবে না। তো এটা ঝরে গেছে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানেই আমি এটা রান্না করব আর কি। এখন প্যানে কিছুটা দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। ওরা কিন্তু এই সয়াবিন তেলটা দিয়ে রান্না করে থাকে। তো আমি একটু ফ্লেভারের জন্য বা খেতে আরও সুস্বাদু হওয়ার জন্য ঘি অ্যাড করছি। আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, বড় সাইজের 3টা এলাচ দিয়ে দিয়েছি। এলাচটাকে মুখ ফাটিয়ে দিয়েছি আর কি। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 কাপের মতো খেজুরের গুড়। গুড়টাকে আমি একটু কেটে ছোট করে নিয়েছি গলে যাওয়ার সুবিধার্থে। আর 1 কাপের থেকে একটু কম হবে চিনি দিয়ে দিলাম। মানে হচ্ছে ওরা কিন্তু এটা খেজুর গুড় দিয়ে রান্না করে, বেশি কালার চলে আসে আর মিষ্টিটাও খুব বেশি হয়ে যায়। আমি কি করেছি এখানে 1 কাপের মতো চিনি অ্যাড করেছি, যাতে কালারটা একটু হালকা হয়। তো গুড়টা আর গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, মানে এটাকে একটা বলক চলে আসতে দিতে হবে আর কি। বলক চলে আসছে। এ পর্যায়ে এখানে সেই যে আমি চাল ভাজাটা পানি ঝরতে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। 3 কাপ চালের বিস্কি কিন্তু অনেকগুলো হবে। আপনারা কিন্তু পরিমাণটা কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারেন। আমি একটু বেশি করে তৈরি করছি, কারণ এটা বানানোর পরে কিন্তু আমি মানে খুবই পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি বানিয়ে নিচ্ছি। আমি এটা খেতে ভালোবাসি আর কি। তো এখন এই যে কিউব করে কেটে রাখা নারকেলগুলো দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই বিস্কি রান্নার ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই দিতে হবে। আর সাথে কিছুটা কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম। কারণ হচ্ছে এই যে যে কিউব করে কেটে রাখা নারকেল, এটা যখন এটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে, সেক্ষেত্রে কিন্তু এটার স্বাদটা আরও বেড়ে যায়। এটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। ভালোভাবে নারকেলটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। নারকেলটা মিক্স করা হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দিব কিছুটা লবণ, স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু চালটা ভাজার সময় এখানে লবণ অ্যাড করিনি, অবশ্যই লবণটা অ্যাড করতে হবে। এতে করে মিষ্টি খাবারের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে, এটা খেতে আরও বেশি ভালো লাগে। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো এটা কিন্তু এখন ঢেকে আমি দমে বসিয়ে রাখছি, এটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। যেই গুড়ের আর চিনির যেই পানিটা বেরিয়েছিল এটার ভিতরেই কিন্তু এটা আর কি সেদ্ধ হয়ে যাবে।
আমি ঢাকনাটা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবারও কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চালটা কিন্তু আরেকটু ফুটে আর কি ডাবল হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার প্যানটা কিন্তু পুরোপুরি ভরে গিয়েছে, মানে চালটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে, এটাও প্রায় হয়ে গেছে। নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। উল্টে পাল্টে অবশ্যই দিতে হবে, এতে করে যে চিনি বা গুড়ের শিরাটা রয়েছে ভালোভাবে চালের সাথে মিক্স হতে পারবে। নামানোর কিছুক্ষণ আগে আমি আবারও কিছুটা গলিয়ে নেওয়া খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন কিন্তু প্রায় এটা হয়ে গেছে, মাত্র 1-2 মিনিটের ভিতর আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো এটা কিন্তু অনেকটাই টেস্টি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। তো এটা কিন্তু ওরা বেশিরভাগ বর্ষাকালে এটা খায়, আমি তো শীত পড়ে গেছে, আমি ভাবলাম একটু রান্না করে আপনাদের মাঝে শেয়ার করি। তো গুড় দেওয়ার পর আরও 5 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে কিছুটা ঘি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে এটাকে গরম গরম পরিবেশন করে আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। আর এরকম ইউনিক টাইপের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আশা করছি ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এ দোয়া করছি। তো চলুন দেখি এটা পরিবেশন করে দেখাই আপনাদেরকে এটা কীরকম হয়েছে বা কতটা সুন্দর হয়েছে, কালারটা কীরকম এসেছে। আমি সব সময় চেষ্টা করি সহজ রেসিপি শেয়ার করার জন্য, মানে ঘরে থাকা উপকরণে সহজভাবে যেন আপনারা রান্নাটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু বেশি গাঢ় হয়ে যায়নি, এর জন্য আমি কিছুটা চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে পুরো রান্নাটা গুঁড়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তো খাওয়ার টেস্টটা আরও বেশি হবে বা ভালো হবে। তো আমি উপর থেকে কিছুটা কুড়িয়ে নেওয়া নারকেল দিয়ে দিলাম, আবার দিয়ে দিচ্ছি কিছুটা কিউব করে রাখা নারকেল। এই তো আমার বিস্কিট রান্না শেষ, পরিবেশন করা শেষ। এখন গরম গরম এটাকে সার্ভ করার পালা। তো আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যায়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।